আচ্ছা, আপনি কি ভাই নতুন নতুন শেয়ার মার্কেটে আসতে যাচ্ছেন? আপনি যদি শেয়ার মার্কেটে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু ভাই আপনার এটা জানা উচিত যে গ্রো অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয়। আমরা কিন্তু এটা সকলে জানি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হলে অথবা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে হলে কিন্তু আপনাকে প্রথমে গ্রো অ্যাপ ব্যবহার করা কিন্তু জানতে হবে। আপনি যদি নতুন নতুন শেয়ার মার্কেটে ইনভেস্টর হয়ে থাকেন, আপনি যদি নতুন হয়ে থাকেন শেয়ার মার্কেটে, তাহলে কিন্তু আপনার প্রথম স্টেপে হচ্ছে এই গ্রো অ্যাপ ভালো মতো জানা, গ্রো অ্যাপ ভালো মতো ব্যবহার করা, গ্রো অ্যাপ ভালো মতো শিখা, গ্রো অ্যাপের ভিতরে যা কিছু রয়েছে। তো আপনি যদি গ্রো অ্যাপে চালানো না জানেন, তাহলে আপনি কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, কিভাবে আপনি গ্রো অ্যাপ ব্যবহার করে অপশন ট্রেডিং করবেন, তাই না? তো আপনাকে তো প্রথমে জানতে হবে যে গ্রো অ্যাপ কিভাবে চালাতে হয়, গ্রো অ্যাপ ব্যবহার করে কিভাবে একটা স্টকের মধ্যে ইনভেস্ট করা যায়, একটা শেয়ারের মধ্যে ইনভেস্ট করা যায়, কিভাবে শেয়ারটাকে বেচা যায়, কিভাবে মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করা যায়, কিভাবে অপশন ট্রেডিং করা যায় শুধুমাত্র গ্রো অ্যাপকে ব্যবহার করে, কিভাবে ইন্টারনেট ট্রেডিং করা যায়। তো আশা করি ভাই আজকে এই ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে ভাই আমি একদম শিওর যে আপনি পুরো কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন গ্রো অ্যাপ নিয়ে। এরপরে কিন্তু ভাই আপনাকে আর দ্বিতীয় কোনো ভিডিও কিন্তু দেখতে হবে না যে গ্রো অ্যাপ কীভাবে চালাতে হয়। আশা করি ভাই এই ভিডিওটি দেখার পর আপনার অনেক অনেক উপকার কিন্তু চলে আসবে। যদি আপনি নতুন নতুন একজন গ্রো অ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন, যদি আপনি নতুন নতুন শেয়ার মার্কেটে আসতে চান, তাহলে কিন্তু ভাই এই ভিডিওটি কিন্তু আপনি কোনো মতেই কিন্তু মিস করবেন না। তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করছি। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিই যে ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, তো দয়া করে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনি অনেক ভ্যালুয়েবল জিনিস কিন্তু আপনি মিস করে ফেলবেন। আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে চাই যে দয়া করে আপনারা মোবাইলটাকে একটু রুটেট করে নেবেন, কারণ এই রুটেট করলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে একটু সুবিধা হবে। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমি এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে গিয়ে আপনাদের মোবাইলের মধ্যে যে গ্রো অ্যাপটা রয়েছে ওইটাকে আপনারা প্রথমে কিন্তু ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রো অ্যাপটা ইনস্টল আগে থেকে করে রেখেছি, যেহেতু আমি গ্রো অ্যাপ দীর্ঘ সময় ধরে ব্যবহার করছি, তো সেজন্য কিন্তু আমার মোবাইলে গ্রো অ্যাপ কিন্তু অলরেডি রয়েছে। তো দেখুন, যখন আপনারা এই গ্রো অ্যাপের মধ্যে আসবেন, তখন কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে এরকম একটা কিন্তু ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা যারা গ্রো অ্যাপে ইনভেস্ট করতে চান, তাদেরকে কিন্তু প্রথমেই কিন্তু গ্রো অ্যাপের মধ্যে কিন্তু একটা ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে হবে। তো আপনারা যারা জানেন না ডিম্যাট অ্যাকাউন্ট বিষয়ে, তো আমি আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশান দিয়ে দিচ্ছি। তো ডিম্যাট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার এক ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো। আপনি যেরকম ব্যাংকে টাকা পয়সা রাখার জন্য আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হয়, ব্যাংক থেকে আপনি সমস্ত সবখানে আপনি ট্রানজ্যাকশন করেন, তো সেই জন্য কিন্তু আপনি যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু আপনার একটা প্রয়োজন হবে এই ডিম্যাট অ্যাকাউন্ট। এবার আপনি ডিম্যাট অ্যাকাউন্ট আপনি যে কোনো ব্রোকার থেকে আপনি খুলতে পারবেন। এবার হোক সেটা এনজিও ওয়ান, হোক সেটা জিরোদা, হোক সেটা আপস্টক, গ্রো, বিভিন্ন কিন্তু আপনার এই ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, ব্রোকার রয়েছে। তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা থেকে করবেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র গ্রো অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয়। তো দেখুন, আপনারা যারা এখনও পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেননি, তারা দয়া করে একটু ইউটিউবের মধ্যে অন্য কোনো ভিডিও দেখে নেবেন। আর যদি আপনাদের সেপারেট কোনো ভিডিও প্রয়োজন হয় ডিম্যাট অ্যাকাউন্ট নিয়ে, তাহলে আপনারা দয়া করে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদের জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট নিয়ে পুরো কমপ্লিট ভিডিও নিয়ে আসবো। তো দেখুন, যখন আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে, তখন আপনারা কীভাবে গ্রো অ্যাপ ব্যবহার করা শিখবেন। দেখুন, ডিম্যাট অ্যাকাউন্ট যখন আপনাদের তৈরি করা হয়ে যাবে, সেটা কিন্তু একটু টাইম লেগে যাবে, আপনার 2-3 দিন কিন্তু সময় লাগে ডিম্যাট অ্যাকাউন্ট পুরো কেওয়াইসি সম্পূর্ণ হয়ে পুরো অ্যাকাউন্ট তৈরি হতে, ঠিক আছে? যখন আপনাদের সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পাবেন। তো এরকম ইন্টারফেসে যখন আমরা আসি নতুন নতুন, তখন কিন্তু আমরা অনেকেই এই বিষয়টা জানি না যে গ্রো অ্যাপ কীভাবে চালাতে হয়, গ্রো অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয়। দেখুন, আপনি একটা সাধারণ মানুষ যদি হয়ে থাকেন, তাহলে আপনি এই বিষয়টা আশা করি লক্ষ্য করছেন যে যখন আপনি নতুন নতুন গ্রো অ্যাপে এসেছিলেন, তখন কিন্তু আপনি এখানে বিভিন্ন অপশন কিন্তু দেখতে পান, বিভিন্ন অপশন। তো আপনি কোন অপশনটাকে ক্লিক করবেন, কোন অপশন দিয়ে কী করতে হয়, সেটা কিন্তু আমরা অনেকে জানি না। তো আশা করি ভাই এই ভিডিওটি দেখার পর আপনি সমস্ত সব কিছু জেনে যাবেন। আপনার একেবারে বেসিক থেকে অ্যাডভান্স আপনার কমপ্লিট ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনাকে দ্বিতীয় কিন্তু আর কোনো ভিডিও দেখতে হবে না।
তো দেখুন যখন আপনি গ্রো অ্যাপের মধ্যে আসবেন তখন তো এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো কিভাবে আপনি গ্রো অ্যাপ ব্যবহার করবেন দেখুন, আমরা যখন নতুন নতুন আমরা মানে গ্রো অ্যাপ ব্যবহার করা মানে শেখার জন্য চেষ্টা করি, যখন আমরা নতুন নতুন গ্রো অ্যাপ চালানো শিখি তখন কিন্তু আমাদের মনে কিন্তু বিভিন্ন ধরনের কনফিউশন থাকে। তো ভাই হোল্ডিং অপশানের কাজ কি, ভাই পজিশন অপশানের কাজ কি, ভাই অর্ডার অপশানের কাজ কি, হ্যাঁ মাই ওয়াচ লিস্ট অপশানের কাজ কি, এগুলি সাধারণ জিনিস কিন্তু আমরা অনেকেই বুঝি না, জানি না। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি সমস্ত সব কিছু বুঝে যাবেন, জেনে যাবেন। আশা করি আপনার কোনো ডাউট থাকবে না। আর যদি ডাউটও থেকে থাকে আপনার, দয়া করে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আশা করি আমি আপনার জন্য কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো দেখুন, যখন আপনি গ্রো অ্যাপের মধ্যে আসবেন তখন আপনি একদম শুরুতেই একদম টপে আপনি কর্নারে দেখতে পাবেন এখানে রয়েছে নিফটি 50, তারপরে এখানে রয়েছে সেন্সেক্স, তারপরে এখানে কিন্তু রয়েছে ব্যাংক নিফটি, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা অনেকেই বুঝেন না, জানেন না যে ভাই নিফটি 50 এটা আসলে কি, সেন্সেক্স এটা আসলে কি। দেখুন ভাই, নিফটি 50 মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার দেশের যেসব বড় বড় টপ 50টা কোম্পানি রয়েছে ওই 50টা কোম্পানিকেই বলা হয় যে নিফটি 50। নিফটি 50 মানে আপনার আমাদের দেশের যে টপ 50টা কোম্পানি রয়েছে ওই সব কোম্পানির লিস্টগুলি আপনারা এই নিফটি 50-র মধ্যে দেখতে পাবেন। যখন আপনি নিফটি 50-র মধ্যে ক্লিক দিবেন তখন আপনি একটু নিচের দিকে চলে আসলে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে নিফটি 50 কোম্পানিস, মানে এখানে কিন্তু আপনি সি অলে ক্লিক দিলে দেখতে পাবেন এখানে আমাদের ভারতের, আমাদের ইন্ডিয়ার যেসব বড় বড় টপ 50টা কোম্পানি রয়েছে, সব থেকে বড় বড় লার্জ ক্যাপ কোম্পানি, ওই সব কোম্পানির লিস্টে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এইচডিএফসি ব্যাংক, ভারতী এয়ারটেল, এসবিআই, আইসিআইসিআই ব্যাংক, টিসিএস, বাজাজ ফাইন্যান্স, এইসব বড় বড় টপ কোম্পানির লিস্টগুলি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এটাকেই মানে অ্যাকচুয়ালি বলা হয় যে নিফটি 50। কিন্তু আপনারা যদি এখান থেকে সেন্সেক্সের মধ্যে ক্লিক দেন, সেন্সেক্সের বিষয়টা কিন্তু একটু আলাদা। সেন্সেক্সের মধ্যে যদি আপনি ক্লিক দেন তাহলে কিন্তু আপনি এখানে সেন্সেক্সের মধ্যে যেসব কোম্পানি রয়েছে ওইসব কোম্পানির লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। কিন্তু সেন্সেক্সের মধ্যে যেসব কোম্পানি রয়েছে এইসব কোম্পানি কিন্তু আপনারা এখানে মিনিমাম প্রায় 100 to 200-এর মধ্যে কিন্তু এখানে কোম্পানির লিস্ট রয়েছে। এখানেও বড় বড় কোম্পানি রয়েছে, দেখতে পাচ্ছেন রিলায়েন্স রয়েছে, এইচডিএফসি রয়েছে, হ্যাঁ ভারতী এয়ারটেল রয়েছে। তো এখানেও কিন্তু বড় বড় কোম্পানি রয়েছে। কিন্তু আপনারা যদি এখান থেকে চলে যান ব্যাংক নিফটির মধ্যে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে ব্যাংক নিফটি। আপনারা যদি ব্যাংক নিফটির মধ্যে ক্লিক দেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন শুধুমাত্র বড় বড় ভারতের যেসব টপ 30টা কোম্পানি রয়েছে ওই 30টা কোম্পানির লিস্টে কিন্তু আপনারা ব্যাংক নিফটির মধ্যে কিন্তু দেখতে পাবেন। ব্যাংক নিফটির মধ্যে কিন্তু এখানে অন্য কোনো আদার্স কোনো কিন্তু কোম্পানি আপনি দেখতে পাবেন না, যেমন আইটি কোম্পানি, যেমন আপনার অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, হ্যাঁ যেমন ফাইন্যান্স কোম্পানি, এসব কিন্তু আপনারা কোম্পানি কিন্তু পাবেন না। এখানে কিন্তু শুধুমাত্র আপনি ব্যাংকিং কোম্পানির লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক রয়েছে, এসবিআই রয়েছে, আইসিআইসি রয়েছে, অ্যাক্সিস ব্যাংক রয়েছে, ব্যাংক অফ বরোদা, হ্যাঁ পাঞ্জাব ন্যাশনাল, কানাড়া ব্যাংক, এসব বড় বড় ব্যাংকের লিস্ট কিন্তু আপনারা এই ব্যাংক নিফটির মধ্যে কিন্তু দেখতে পাবেন। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। তো মানে নিফটি 50 তো মানে হচ্ছে আপনার দেশের 50টা বড় বড় কোম্পানির লিস্ট, তারপরে সেন্সেক্সের মধ্যে 100+ 200+ কোম্পানি রয়েছে, তারপর ব্যাংক নিফটির মধ্যে শুধুমাত্র 30 মানে ব্যাংকিং কোম্পানি রয়েছে। তো আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে। তো এবার যদি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা রয়েছে রিসেন্টলি ভিউড মানে হচ্ছে মানে আপনি এই মুহূর্তে যে শেয়ারের মধ্যে আপনি মানে ঢুকেছেন, যে স্টক আপনি এই মুহূর্তে রিভিউ করেছেন ওই সব স্টকের মানে লিস্টে কিন্তু আপনি এই রিসেন্টলি ভিউর মধ্যে আপনি দেখতে পাবেন। যেমন আমি কিন্তু মানে এর আগে কিন্তু আমি ভারতী এয়ারটেল স্টকের মধ্যে আপনি মানে আমি রিভিউ করেছিলাম, তারপর আমি অ্যাঞ্জেল ওয়ানে গিয়েছিলাম, গ্রোয়ের মধ্যে গিয়েছিলাম, মানে আমি যে স্টক আমি এই মুহূর্তে মানে রিভিউ করেছিলাম সেসব স্টক কিন্তু এখানে শো করছে। ফর এক্সাম্পল আপনি যদি উপরে সার্চ বাটনে ক্লিক দিয়ে আপনি যদি যে কোনো একটা স্টকের নাম যদি আপনি এখানে সার্চ করেন, যেমন ফর এক্সাম্পল হ্যাঁ এসবিআই ব্যাংক, হ্যাঁ আপনি যদি এসবিআই লিখে সার্চ দেন তাহলে এখানে চলে আসবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে শেয়ারের প্রাইস রয়েছে, শেয়ারের যে মানে সেকশন রয়েছে ওইটার মধ্যে কিন্তু আমি এখানে চলে আসলাম। তো এবার যদি আমি এখান থেকে ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গেলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে রিসেন্টলি ভিউর মধ্যে কিন্তু আমার এসবিআইয়ের শেয়ারের যে স্টকটা সেটা কিন্তু এখানে শো করছে। তার মানে আমি এসবিআই শেয়ারের মধ্যে আমি রিভিউ করেছিলাম, আমি মানে সেটা আমি দেখেছিলাম এই স্টকের মধ্যে গিয়ে, সেজন্য এটা এখানে শো করছে, এটা বেশি কিছু না। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে যে মোস্ট ট্রেডেড অন গ্রো,
তার মানে এটা হচ্ছে আজকের দিনে যেসব স্টকের মধ্যে এই সব থেকে বেশি আপনার মানে ট্রেডিং করা হয়েছে, ট্রেডিং আপনার যে কোনো ট্রেডিং হতে পারে, এবার হতে পারে অপশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং, যে কোনো ট্রেডিং হোক, মানে সব থেকে যেসব স্টকের মধ্যে, যেসব শেয়ারের মধ্যে সব থেকে ট্রেডিং করা হয়েছে ওই সব স্টকের লিস্টে কিন্তু আপনারা মোস্ট ট্রেডেড অন গ্রো এই অপশনের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আজকের দিনে গ্রো এর মধ্যে সব থেকে বেশি ট্রেডিং করা হয়েছে, তারপরে রোলেক্স রিংস এটার মধ্যে ট্রেডিং করা হয়েছে, হ্যাঁ নেসলে ইন্ডিয়া ওইটার মধ্যেও কিন্তু বেশিতে বেশি ট্রেডিং করা হয়েছে। সেই জন্য কিন্তু আজকে মানে মোস্ট ট্রেডেড অন গ্রো অপশনের মধ্যে কিন্তু এইসব ট্রেডিংয়ের এসব স্টকের নাম কিন্তু এখানে শো করছে। দ্যাটস ইট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে প্রোডাক্টস অ্যান্ড টুলস। তার মানে হচ্ছে মানে গ্রো অ্যাপের মধ্যে যতগুলি টুলস রয়েছে, যতগুলি অপশন রয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য, ইনভেস্টমেন্ট প্রোডাক্টস রয়েছে, ওইসব প্রোডাক্টসের মানে অপশন আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এমটিএফ, তারপরে স্টক এসআইপি, ইটিএফ, আইপিইউ, হ্যাঁ বন্ডস, মানে বিভিন্ন কিন্তু ইনভেস্টমেন্ট প্রোডাক্টস কিন্তু এখানে রয়েছে। এখান থেকে কিন্তু আপনি এমটিএফের মধ্যে আপনি ট্রেডিং করতে পারবেন, যেটাকে বলা হয় মার্জিন ট্রেডিং ফেসিলিটি। তারপরে এখানে রয়েছে স্টক এসআইপি, স্টক এসআইপির মাধ্যমে কিন্তু আপনি এই স্টকের মধ্যে কিন্তু আপনি এসআইপি করতে পারবেন। আমরা কিন্তু এতদিন মানে মানুষের কাছ থেকে শুনে এসেছি যে মিউচুয়াল ফান্ডের মধ্যে এসআইপি, এখন কিন্তু আপনি স্টকের মধ্যে কিন্তু আপনি এসআইপি করতে পারবেন। আপনার যে কোম্পানির শেয়ার আপনার পছন্দ হয়, স্টক পছন্দ হয়, আপনি সেটার মধ্যেই আপনি কিন্তু এখন মানে এসআইপি কিন্তু আপনি শুরু করতে পারবেন। তারপরে এখানে রয়েছে ইটিএফ, তারপরে এখানে রয়েছে আইপিইউ। আইপিইউ মানে হচ্ছে আপনার ইনিশিয়াল পাবলিক অফারিং। আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন যে আইপিওতে ইনভেস্ট করে নাকি 10,000 15,000 টাকা ইনকাম করা যায়। তো এটা কিন্তু সত্য, কিন্তু এখানে রিস্কও রয়েছে। তো এখানে যেরকম রিস্ক রয়েছে সেরকম কিন্তু রিটার্নও রয়েছে। তো আপনারা যদি সেপারেট কোনো ভিডিও চান যে আইপিওতে কীভাবে ইনভেস্ট করবেন, তাহলে আমি আপনাদের সাথে সেটা দেখিয়ে দিব। তারপর এখানে রয়েছে বন্ডস, আপনি কিন্তু এখানে ক্লিক দিয়ে আপনি কিন্তু বন্ডসের মধ্যে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনি যদি বন্ডসের সেকশনে ক্লিক দেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে রিসেন্টলি কোন বন্ডসগুলি মানে শেয়ার মার্কেটে আসতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটা বন্ডস রয়েছে যে আইসিএল ফিনকর্প লিমিটেড। হ্যাঁ, এই বন্ডসে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি এখান থেকে 12.25% আপনি রিটার্ন পাবেন। তারপরে এখানে রয়েছে যে আপনার রেটিং রয়েছে বন্ডসের, তারপরে এখানে রয়েছে ইন্টারেস্ট রেট, মানে আপনি সমস্ত সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এই বন্ডসের ডিটেলস, আপনি যদি বন্ডসে মানে ইনভেস্ট করতে চান। তো এটা মানে বিগিনার্সদের জন্য এটা প্রেফারেন্স না, যদিও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমি চাইবো যে আপনারা সমস্ত সব কিছু ভালো মতো শিখে নেন, বুঝে নেন। তারপরে এখানে রয়েছে স্কিনার, হ্যাঁ ইন্টারে রয়েছে, ইভেন্টস রয়েছে, ট্র্যাক রয়েছে। তো স্কিনারে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন যে স্টকের স্কিনার মানে যতগুলি স্টকসের মধ্যে আজকের দিনে মানে ট্রেডিং করা হয়েছে সব থেকে বেশি ওই সব স্টকের আপনারা লিস্ট দেখতে পাবেন। তারপর এখানে রয়েছে ইন্টারের মধ্যে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন যে আজকের দিনে যেসব স্টকের মধ্যে সব থেকে বেশি ইন্টারে ট্রেডিং করা হয়েছে ওই সব স্টকের লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তারপর এখানে যদি এখানে রয়েছে ইভেন্টসে ক্লিক দিলে কিন্তু আপনি দেখতে পাবেন যে যেসব কোম্পানি থেকে আপনার মানে বিভিন্ন রিপোর্টস এসছে, বিভিন্ন ইভেন্টস এসছে, হ্যাঁ এইসব কোম্পানির লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তারপর এখানে রয়েছে ট্র্যাক, আপনি যদি ট্র্যাকে ক্লিক দেন তাহলে আপনি এখানে যদি আপনি ক্লিক দেন ইম্পোর্ট এক্সটার্নাল পোর্টফোলিওস, মানে এটার মধ্যে ক্লিক দিলে কিন্তু আপনি যদি মানে প্রিভিয়াস যদি আপনি কোনো ব্রোকিংয়ের মধ্যে কোনো মানে অন্য কোনো অ্যাপের মধ্যে যদি আপনি অলরেডি ইনভেস্টেড হয়ে থাকেন এই মিউচুয়াল ফান্ডের মধ্যে অথবা কোনো ফান্ডে মানে বন্ডসের মধ্যে, তাহলে আপনি সেটাকে ইজিলি কিন্তু গ্রো অ্যাপের মধ্যে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এই অপশনের মধ্যে ক্লিক দিলে। এখানে লেখা আছে ইম্পোর্ট এক্সটার্নাল পোর্টফোলিওস, মানে অন্য কোনো পোর্টফোলিও, অন্য কোনো মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি এই গ্রো অ্যাপের মধ্যে সুইচ করে নিয়ে আসতে পারবেন ইজিলি এই অপশনটা ব্যবহার করে। দ্যাটস ইট, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারপরে এখানে রয়েছে যে টপ মুভার্স টুডে, দেখতে পাচ্ছেন। তো টপ মুভার্স টুডে এটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গেনার্স লুজার্স। হ্যাঁ, তো এই দুইটা অপশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি নতুন মানে ইনভেস্ট করতে চান। দেখুন আমি যদি প্রথমে গেনার্সে ক্লিক দিই, গেনার্সে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু মানে যেসব স্টকস রয়েছে ওই সব স্টকের মধ্যে কিন্তু আজকের দিনে সব থেকে বেশি মানে আপনার ইনকাম হয়েছে, সব থেকে বেশি কিন্তু রিটার্ন জেনারেট হয়েছে এই সব স্টকের মধ্যে। দেখতে পাচ্ছেন আজকের দিনে যদি আপনি নেসলের মধ্যে ইনভেস্ট করতেন তাহলে কিন্তু এই স্টকটা কিন্তু আপনার 7.20% কিন্তু সেটা
রিটার্ন দিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এই স্টকটা কিন্তু 4.23% রিটার্ন দিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এই বরুণ বেভারেজ এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 3.98% রিটার্ন দিয়েছে, অলমোস্ট 4%। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি লুজারে ক্লিক দিই, লুজারে ক্লিক দিলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে সমস্ত সব কিছু কিন্তু লাল লাল হয়ে রয়েছে, মানে ওইগুলোতে লস হয়েছে আজকের দিনে। কিন্তু আমি যদি গেনারে ক্লিক দিই তাহলে আপনি দেখতে পাবেন এখানে সবগুলি কিন্তু গ্রিন গ্রিন, মানে গ্রিন মানে হচ্ছে আপনার এখানে রিটার্ন তৈরি হয়েছে, রিটার্ন জেনারেট হয়েছে। আর মানে রেড কালার মানে হচ্ছে আপনার আজকের দিনে ওইসব কোম্পানি লসে চলেছে, আজকের দিনে ওইসব কোম্পানি মানে প্রফিট ভালো মতো একটা হয়নি, সেজন্য কিন্তু ওইসব কোম্পানির মধ্যে আজকের দিনে মানে রিটার্ন কিন্তু জেনারেট হয়নি। দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে আজকের দিনে 3.58% মানে রিটার্ন কিন্তু ডাউন নেমে এসেছে। তারপর দেখতে পাচ্ছেন 1% ওইগুলি কিন্তু আজকের দিনে মানে ফল করেছে, ডাউন হয়েছে, সেজন্য কিন্তু এখানে লুজার্সের মধ্যে শো করছে। আশা করি এই বিষয়টা আপনি বুঝে গেলেন। তো এবার যদি আমি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে মোস্ট ট্রেডেড ইন এমটিএফ। তো এমটিএফ মানে হচ্ছে মার্জিন ট্রেডিং ফেসিলিটি। তার মানে আপনি কিন্তু এই এমটিএফ ব্যবহার করে কিন্তু আপনি এখানে এই এমটিএফ এর দ্বারাতে কিন্তু আপনি এখানে ট্রেডিং করতে পারবেন। তো আপনাদের যদি কারো সেপারেট কোনো মানে ভিডিও প্রয়োজন হয় যে এমটিএফ কীভাবে ট্রেডিং করতে হয়, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, তো দয়া করে কিন্তু আপনাদেরকে আর মানে চিন্তা করতে হবে না। তারপর এখানে রয়েছে যে টপ ইন্টারে। তো এই টপ ইন্টারডে মানে হচ্ছে আজকের দিনে যেসব স্টকের মধ্যে সব থেকে বেশি ইন্টারডে ট্রেডিং করা হয়েছে, যেসব স্টকের প্রাইস সব থেকে আজকে উপরে উঠেছে, ওইসব মানে স্টকের লিস্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গ্রো, তারপরে রয়েছে রোলেক্স রিং, লেমন ট্রি হোটেলস, এইসব স্টকের মধ্যে কিন্তু আজকের দিনে সব থেকে বেশি ইন্টারডে ট্রেডিং করা হয়েছে, সেই জন্য কিন্তু ওইসব স্টকের নাম কিন্তু টপ ইন্টারডে সেকশনের মধ্যে কিন্তু শো করছে। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। তারপর এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে ভলিউম শোকাস দেখতে পাবেন। তো এটা এতটা মানে বিগিনারদের জন্য এতটা গুরুত্বপূর্ণ না, তো সেটা আমি মানে অ্যাভয়েড করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্রেডিং স্কিনস। হ্যাঁ, ট্রেডিং স্কিন মানে হচ্ছে মানে এখানে মানে একটা স্যাম্পল দেওয়া হয়েছে, মানে বুলিশ ক্যান্ডেল আপনি কীভাবে চিনবেন, বিয়ারিশ ক্যান্ডেল কীভাবে চিনবেন। হ্যাঁ, বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল এগুলি কিন্তু আপনি মানে এইসব স্যাম্পল থেকে আপনি দেখতে পাবেন। এটা এতটা গুরুত্ব না, এরপরও আমি আপনাদেরকে দেখে দিলাম। তারপর আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে আপনি এখানে একটা অপশান দেখতে পাবেন। এটা কিন্তু ভাই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অপশান, যেটা হচ্ছে আপনার এই সেক্টর ট্রেন্ডিং টুডে। সেক্টর ট্রেন্ডিং টুডে মানে হচ্ছে আজকের দিনে যেসব সেক্টর টপ পারফর্মিং করেছে, আজকের দিনে যেসব সেক্টরের মধ্যে আপনার মানে ভালো সেলস এসেছে, ভালো প্রফিট এসেছে, সেসব সেক্টরের লিস্টে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আপনি যদি সি অল সেক্টরের মধ্যে ক্লিক দেন তাহলে আপনি এখানেই পুরো মানে শেয়ার মার্কেটে পুরো বিভিন্ন ক্যাটাগরি কোম্পানি পেয়ে যাবেন, বিভিন্ন সেক্টর ওয়াইজ কিন্তু এখানে কোম্পানির লিস্ট দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকের দিনে এফএমজিজি যে সেক্টরটা, এফএমজিজি যেসব স্টকস রয়েছে ওইসব স্টক কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন 2% কিন্তু 2.7% কিন্তু আজকের দিনে ওইসব স্টক কিন্তু পারফর্ম করেছে। তারপরে এখানে রয়েছে অটো রিটেল, ওয়াটার ডিস্ট্রিবিউশন, ফুড অ্যান্ড বেভারেজ, হ্যাঁ টেলিকম, রিয়েল এস্টেট, হসপিটালিটি আজকের দিনে প্রায় বেশিরভাগ সেক্টরে কিন্তু ভালো পারফর্ম করেছে। কিন্তু আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে কিছু মানে সেক্টর কিন্তু এখানে রেড কালার কিন্তু এখানে শো করবে, কারণ এই যে সেক্টরগুলি ওইসব সেক্টর কিন্তু আজকের দিনে ভালো একটা পারফর্ম করেনি, সেই জন্য কিন্তু ওইসব সেক্টর আজকের দিনে লাল লাল দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিফেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যাল, ডিস্ট্রিবিউশন, প্যাকেজিং, অয়েল, হ্যাঁ জুয়েলারি, ইন্স্যুরেন্স, ওইসব সেক্টরের মধ্যে যেসব কোম্পানি রয়েছে ওইসব কোম্পানি কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেনি, সেই জন্য কিন্তু ওইসব কোম্পানি এখানে রেড সিগন্যাল দেখা যাচ্ছে। কিন্তু যারা যারা ভালো পারফর্ম করেছে আজকের দিনে টপ পারফর্ম করেছে ওইসব কোম্পানি কিন্তু এখানে মানে গ্রিন সিগন্যাল কিন্তু এখানে শো করছে। আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপর আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে মোস্ট ব্রড ইটিএফস। তো ইটিএফ তো আপনারা অনেকেই জানেন যে ইটিএফও কিন্তু এক ধরনের মিউচুয়াল ফান্ডের মতো, কিন্তু এটার মধ্যে কিন্তু আপনার একটু লেভারেজ পাওয়া যায় ইটিএফের মধ্যে। ইটিএফের মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এটা মিউচুয়াল ফান্ড থেকে হালকা একটু ডিফারেন্স, কিন্তু ইটিএফে যেরকম এসআইপি করা যায় সেম এরকম মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু এসআইপি করা যায়। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইটিএফের কিন্তু এখানে লিস্ট চলে এসেছে। তো যেসব ইটিএফের মধ্যে সবথেকে বেশি ইনভেস্ট করা
হয় এসব ইটিএফ এর লিস্টটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গোল্ড ইটিএফ, সিলভার ইটিএফ, হ্যাঁ, তারপর এখানে রয়েছে ইন্টারন্যাশনাল ইটিএফ, নিফটি ইটিএফ, বিভিন্ন ধরনের কিন্তু এখানে ইটিএফ রয়েছে। আপনি যদি ইটিএফ এর মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে আপনি দয়া করে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনার জন্য এই ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে ইটিএফ ইনভেস্টমেন্ট শুরু করতে হয়। তারপর যদি আপনি একটু নিচের দিকে চলে আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে ইটিএফ বাই গ্রো, তার মানে গ্রোয়ের যেসব সেপারেট ইটিএফগুলি রয়েছে ওইসব ইটিএফ আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর এখানে আপনি যদি একদম লাস্টের দিকে একদম নিচে চলে আসেন তাহলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন যে স্টকস ইন নিউজ, তার মানে যেসব কোম্পানি থেকে আজকের দিনে নিউজ চলে আসে, যেসব কোম্পানির ফাইন্যান্সিয়াল ট্র্যাক রেকর্ড অথবা কোনো কোয়ার্টারের নিউজ, মানে বিভিন্ন নিউজ কিন্তু হতে পারে শেয়ার মার্কেট নিয়ে। তো এসব নিউজ যদি কোম্পানির মধ্যে চলে আসে তাহলে কিন্তু ওসব এই কোম্পানির নিউজ কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন এসব কোম্পানি থেকে কিন্তু আজকের দিনে নিউজ এসেছে, সেই জন্য কিন্তু স্টকসের নিউজ সেকশনের মধ্যে কিন্তু ওইসব কোম্পানির নাম কিন্তু শো করছে। তো আশা করি এই মানে স্টকসের অপশনে যা যা রয়েছে আমি আপনাদেরকে সব কিছু বোঝাতে পেরেছি, জানাতে পেরেছি। তো এখানে কিন্তু আর বেশি কিছু নেই। তো এবার যদি আমি এখান থেকে এফএনও সেকশনে চলে যাই, এফএনও সেকশনে আসতে দেখতে পাবেন এখানে কিন্তু ইন্টারফেসটা কিন্তু একটু ডিফারেন্ট। তো এফএনও সেকশনে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে কমিউনিটিস রয়েছে, দেখতে পাচ্ছেন কমিউনিটিসের মধ্যে লাইভ রয়েছে, তার মানে কমিউনিটিস ট্রেডিং কিন্তু আপনি এই মুহূর্তে করতে পারবেন। তো আমরা কিন্তু সকলেই জানি যে শেয়ার মার্কেটে যদি আমরা ট্রেডিং করতে চাই মানে তাহলে কিন্তু আমাদের হাতে সময় রয়েছে যে সকাল 9টা 15 থেকে বিকেল 3টা 30 পর্যন্ত, ওই সময় কিন্তু শেয়ার মার্কেট ওপেন থাকে। শেয়ার মার্কেট কিন্তু সকাল 9টা 15 থেকে বিকেল 3টার পর কিন্তু শেয়ার মার্কেট কিন্তু বন্ধ হয়ে যায়, এরপরে কিন্তু আপনি আর কোনো ধরনের ট্রেডিং কিন্তু আপনি করতে পারবেন না। কিন্তু আপনি যদি কমোডিটিসের মধ্যে ট্রেডিং করেন, যেমন ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, গোল্ডের মধ্যে, ওইসব জিনিসের মধ্যে কিন্তু আপনি মানে ইজিলি কিন্তু ট্রেডিং করতে পারবেন। তারপর এখানে রয়েছে টপ ট্রেডেস, মানে যেসব কমিউনিটির মধ্যে টপ ট্রেডিং রয়েছে ওইসব ট্রেডিং আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে রয়েছে কমিউনিটিস, আপনি যদি এখান থেকে ইকুইটিতে ক্লিক দেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আজকের দিনে মানে আপনার টপ যেসব কমিউনিটির মধ্যে ট্রেড করা হয়েছে, আজকের দিনে যেসব কমিউনিটির মধ্যে আপনার এফএনও করা হয়েছে ওইসব স্টকস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, ওইসব ইন্ডেক্স কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে এখানে একটু নিচের দিকে চলে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে টপ ট্রেডার্স কমিউনিটি ফিচার্স, আজকের দিনে যেসব কমিউনিটিসের মধ্যে বেশি ট্রেডিং করা হয়েছে, এফএনও ট্রেডিং করা হয়েছে, এই ফিউচার অ্যান্ড অপশন, ওইসব ট্রেডিংয়ের লিস্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপরে এখানে রয়েছে টপ মুভার্স। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে আজকের দিনে যেসব কোম্পানি সব থেকে বেশি মানে ভালো পারফর্ম করেছে ওইসব কোম্পানি গেনার্সের মধ্যে শো করবে, আর যেসব কোম্পানি আজকের দিনে লসে পারফর্ম করেছে, যেসব কোম্পানি আজকের দিনে এত একটা ভালো পারফর্ম করতে পারেনি ওইসব কোম্পানির লিস্ট আপনারা টপ লুজার্সের মধ্যে দেখতে পাবেন। তো তারপর এখানে রয়েছে যে টপ ট্রেডেড স্টকস ফিউচার, মানে আজকের দিনে যেসব স্টকের মধ্যে সবথেকে বেশি ফিউচার অ্যান্ড অপশন করা হয়েছে, বেশি এফএনও ট্রেডিং করা হয়েছে স্টকের মধ্যে, ওইসব শেয়ারের লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তারপর এখানে রয়েছে ইন্ডেক্স, টপ ট্রেডেড ইন্ডেক্স ফিউচার, মানে আজকের দিনে যেসব ইন্ডেক্সের মধ্যে সবথেকে বেশি অপশন ট্রেডিং করা হয়েছে, সবথেকে বেশি এফএনও ট্রেডিং করা হয়েছে ওইসব ইন্ডেক্সের নাম কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নিফটি আর ব্যাংক নিফটি। তো এই দুটো ইন্ডেক্স কিন্তু সবথেকে পপুলার অপশন ট্রেডিং করার জন্য, তো সেই জন্য কিন্তু এখানে ওইগুলি শো করছে। তারপর এখানে কিন্তু আর বেশি কিছু নেই। তারপর আমি যদি এখান থেকে মিউচুয়াল ফান্ড অপশনে ক্লিক দিই তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে মানে মিউচুয়াল ফান্ডের মধ্যে যা কিছু রয়েছে, মানে এসআইপি থেকে শুরু করে সমস্ত সব কিছু কিন্তু আপনি এই মিউচুয়াল ফান্ড অপশনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো মিউচুয়াল ফান্ড অপশনে ক্লিক দিলে তারপর আপনি এখানে দেখতে পাবেন যে এক্সপ্লোর রয়েছে, ড্যাশবোর্ড রয়েছে, এসআইপি রয়েছে, ওয়াচ লিস্ট রয়েছে। তো এক্সপ্লোরে ক্লিক দিলে আপনি সমস্ত সব কিছু আপনি এক্সপ্লোর করতে পারবেন, যে মিউচুয়াল ফান্ডের বিষয়ে আপনি বেসিক ইনফরমেশান আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তারপর এখানে হচ্ছে ড্যাশবোর্ড, আপনি ড্যাশবোর্ডে ক্লিক দিলে আপনি এখানে অন্য কিছু নেই, এখানে বেশি কিছু নেই কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক দিলে। তারপর আপনি যদি এসআইপিতে ক্লিক দেন তাহলে এখানে দেখতে পাবেন যে নো অ্যাক্টিভ এসআইপি, তার মানে আমার কিন্তু এই গ্রো অ্যাকাউন্ট দিয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের এসআইপি কিন্তু আমি করিনি, সেই জন্য কিন্তু এখানে মানে এসআইপি কিন্তু অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। তারপর এখানে রয়েছে ওয়াচ লিস্টে ক্লিক দিলে আপনি এখানে যেসব মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছেন ওইসব মিউচুয়াল ফান্ড কিন্তু আমি এখানে ওয়াচ লিস্ট করে রেখেছি আমি আমার ভবিষ্যতে ইনভেস্ট করার জন্য। তো দয়া করে কেউ কিন্তু এটা রিকমেন্ড হিসাবে নেবেন না, তো সেজন্য কিন্তু আমি এটাকে হাইড করে দিচ্ছি।
তারপরে এখানে রয়েছে আমি যদি এখান থেকে এক্সপ্লোর সেকশনে আসি তাহলে আপনি এখানে বিভিন্ন কিন্তু অপশন দেখতে পাবেন। আমি আপনাদেরকে একে একে করে বুঝাচ্ছি মানে বিষয়টা কি। দেখুন যখন আপনি এক্সপ্লোর সেকশনে আসবেন তখন আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন যে পপুলার ফান্ডস। তো পপুলার ফান্ডস মানে হচ্ছে যেসব মিউচুয়াল ফান্ড সব থেকে পপুলার, সব থেকে টপ পারফর্ম করেছে, সব থেকে বেশি বেশি মানুষ ইনভেস্ট করছে, ওই সব ফান্ডের লিস্টটি কিন্তু আপনি পপুলার ফান্ড সেকশনের মধ্যে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা ফান্ড রয়েছে, SBI গোল্ড ডাইরেক্ট প্ল্যান, বন্ধন স্মল ক্যাপ ফান্ড, HDFC মিড ক্যাপ ফান্ড, পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো এই 4টা ফান্ড কিন্তু এখনকার সময়ে টপ পারফর্মিং ফান্ড রয়েছে, টপ পপুলার ফান্ড রয়েছে, সেজন্য কিন্তু পপুলার সেকশনের মধ্যে ওইসব ফান্ড কিন্তু এখানে শো করছে। তারপর এখানে রয়েছে কালেকশনের মধ্যে বিভিন্ন কিন্তু এখানে অপশন রয়েছে, হাই রিটার্ন রয়েছে, SIP 100 রুপিস, গোল্ডেন সিলভার, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তো হাই রিটার্ন মানে হচ্ছে আপনি যদি হাই রিটার্ন সেকশনে ক্লিক দেন তাহলে কিন্তু আপনি এখানে যেসব মিউচুয়াল ফান্ডের লিস্ট দেখতে পাবেন ওইসব মিউচুয়াল ফান্ড এখানে মানে আপনার রিটার্ন শো করবে, যেসব মিউচুয়াল ফান্ড থেকে সব থেকে হাই রিটার্ন চলে এসেছে, যেসব মিউচুয়াল ফান্ড 3 to 5 ইয়ার্সের মধ্যে সব থেকে বেশি রিটার্ন জেনারেট করেছে ওইসব মিউচুয়াল ফান্ডের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন মানে 3 ইয়ার্স প্যাটার্নের মধ্যে অ্যাক্সিস সিলভার ডাইরেক্ট গ্রোথ প্ল্যান, এই যে মিউচুয়াল ফান্ডটা ওইটা কিন্তু আপনার 46% রিটার্ন দিয়েছে, 46.93%, মানে অলমোস্ট আপনার 47% রিটার্ন দিয়েছে 3 ইয়ার্স মানে রিটার্ন ক্যালকুলেট যদি এখানে ধরা হয়। মানে আপনি বিশ্বাস করুন ভাই, মানে কে আপনাকে এত পরিমাণ রিটার্ন দিবে? আপনি যদি ব্যাংকের মতো গিয়ে আপনি FD করেন তাহলে আপনি বাৎসরিক আপনি এখানে ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন 5%, 6%, 7%, ম্যাক্সিমাম আপনি এখানে 8% ইন্টারেস্ট পাবেন। কিন্তু আপনি এখানে ভাই প্রতি বছর আপনি ইয়ারলি CAGR পেয়ে যাচ্ছেন আপনি 46.93%। মানে ভাই কি বলবো, এরকম রিটার্ন আপনাকে কে এনে দেবে? আপনি আমাকে দয়া করে একটু কমেন্টে জানান কে আপনাকে এরকম রিটার্ন এনে দিতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিউচুয়াল ফান্ডের লিস্ট রয়েছে। তো যারা মানে টপ পারফর্মিং মানে আপনার ভালো CAGR তৈরি করেছে, যারা ভালো রিটার্ন জেনারেট করেছে ওইসব ফান্ডে এখানে কিন্তু হাই রিটার্নের মধ্যে শো করছে। তারপর এখানে রয়েছে SIP উইথ 100 রুপিস। তার মানে আপনি এই অপশানে ক্লিক দিলে দেখতে পাবেন যে যেসব মিউচুয়াল ফান্ড 100 টাকা থেকে SIP মানে তারা অফার করে ওইসব মিউচুয়াল ফান্ডের লিস্টটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তার মানে দেখতে পাচ্ছেন বন্ধন স্মল ক্যাপ ফান্ড রয়েছে, আপনি যদি এই ফান্ডের মধ্যে ক্লিক দেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে মিনিমাম SIP অ্যামাউন্ট 100 রুপিস। তার মানে আপনি কিন্তু এই মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আপনি SIP শুরু করতে চান তাহলে কিন্তু আপনি ইজিলি 100 টাকা থেকে কিন্তু আপনি এখানে SIP কিন্তু আপনি চালু করতে পারবেন। আপনার কাছে কিন্তু 500 টাকা মানে থাকতে হবে না, অথবা 100 টাকা কিন্তু থাকতে হবে না। আপনি ইজিলি কিন্তু এই যে পকেট খরচাটা আপনার প্রতিদিনে 100 টাকা, সেটা থেকে কিন্তু আপনি ইজিলি কিন্তু SIP কিন্তু মান্থলি SIP আপনি চালু করতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন মিউচুয়াল ফান্ড রয়েছে, হ্যাঁ নিপন ইন্ডিয়া রয়েছে, HDFC মিড ক্যাপ রয়েছে। তো ওইগুলিতে কিন্তু আপনি ইজিলি 100 টাকা থেকে কিন্তু আপনি মানে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। তারপর এখানে রয়েছে গোল্ড অ্যান্ড সিলভার ফান্ডস, মানে যেসব ফান্ড গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে ইনভেস্ট করা হয়, যেসব ফান্ড আপনার কোনো শেয়ারে কোনো স্টকের মধ্যে ইনভেস্ট করা হয় না, সেই সব ফান্ডে কিন্তু এখানে দেখা যায়। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে এখানে রয়েছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, হ্যাঁ স্মল ক্যাপ। তো আপনি যদি লার্জ ক্যাপে ক্লিক দেন তাহলে আপনি লার্জ ক্যাপ ফান্ড দেখতে পাবেন, মিড ক্যাপে ক্লিক দিলে আপনি মিড ক্যাপ ফান্ড দেখতে পাবেন, স্মল ক্যাপে ক্লিক দিলে আপনি স্মল ক্যাপ ফান্ড কিন্তু দেখতে পাবেন। তো তারপরে এখানে রয়েছে রিসেন্টলি ভিউড, মানে ওই গ্রো অ্যাপের মধ্যে আমি প্রথমে যেভাবে দেখেছিলাম যে রিসেন্টলি ভিউডের মধ্যে আপনি যেসব স্টকের মধ্যে আপনি যাচ্ছেন ওইসব স্টকের মানে আপনি যেসব স্টকে ভিউ করেছেন সেসব স্টক এখানে দেখাচ্ছে। তো সেম সেরকমই আপনি যেসব মিউচুয়াল ফান্ডের মধ্যে ভিউ করেছেন, যেসব মিউচুয়াল ফান্ড আপনি এই মুহূর্তে দেখেছেন ওইসব মিউচুয়াল ফান্ডের লিস্টে কিন্তু এখানে শো করবে রিসেন্টলি ভিউর মধ্যে। তারপর এখানে রয়েছে ফান্ডস বাই গ্রো, মানে গ্রো অ্যাপের মধ্যে যেসব ফান্ডস রয়েছে, গ্রোয়ের নিজস্ব ইন্ডিভিজুয়াল যেসব মিউচুয়াল ফান্ড রয়েছে ওইসব মিউচুয়াল ফান্ড আপনারা ভিউ অলের মধ্যে ক্লিক দিলে এখানে কিন্তু দেখতে পাবেন। তারপরে এখানে রয়েছে প্রোডাক্টস অ্যান্ড টুলসের মধ্যে দেখতে পাবেন এখানে ইম্পোর্ট ফান্ডস রয়েছে, NFO রয়েছে, SIP ক্যালকুলেটর রয়েছে, হ্যাঁ কম্পেয়ার ফান্ডস রয়েছে, কার্ড রয়েছে। আপনি যদি ইম্পোর্ট ফান্ডসের মধ্যে ক্লিক দেন তাহলে আপনি এখান থেকে মানে OTP স্ক্যান করে আপনি ইজিলি কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড যদি অন্য কোনো ব্রোকারের মধ্যে হয়ে থাকে অথবা SIP যদি আপনার অন্য কোনো অ্যাপের মধ্যে হয়ে থাকে আগে থেকে, তাহলে আপনি সেটাকে ইজিলি গ্রো অ্যাপের মধ্যে কিন্তু ট্রান্সফার করে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন ইজিলি।
তারপরে এখানে রয়েছে এনএফওস। আপনি যদি এনএফওতে ক্লিক দেন তাহলে আপনি এখানে এই বিভিন্ন মিউচুয়াল ফান্ডের লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে যেসব ফান্ড শো করছে ওইসব ফান্ড কিন্তু এই নতুন নতুন মিউচুয়াল ফান্ডের মধ্যে আসতে চাচ্ছে। ওইসব ফান্ড কিন্তু এখনও এই মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু লিস্ট হয়নি, সেই জন্য কিন্তু ওরা এনএফও শো করছে। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। তারপরে এখানে রয়েছে এসআইপি ক্যালকুলেটর। আপনি যদি এসআইপি ক্যালকুলেটরে ক্লিক দেন তাহলে কিন্তু আপনি এখানে মানে এসআইপি কিন্তু আপনি ক্যালকুলেটর করতে পারবেন। তার মানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি এসআইপি করান প্রতি মাসে মানে ধরুন 100 টাকা করে, হ্যাঁ, আপনি যদি 100 টাকা করে প্রতি মাসে এসআইপি শুরু করেন, ফর এক্সাম্পল 12% রিটার্ন করে, হ্যাঁ, 12% রিটার্ন ধরুন, মনে করুন 12% ধরে নিচ্ছি আমি, এটা কমও হতে পারে বেশিও হতে পারে। তো আপনি যদি প্রতি বছর 100 টাকা করে আপনি 12% পার অ্যানাম যদি আপনি মানে রিটার্ন কামাই করতে পারেন, যদি আপনি এসআইপিটাকে আপনি 10 বছর চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে ইনভেস্ট হবে শুধুমাত্র 12,000 টাকা। আপনি শুধুমাত্র 12,000 টাকা কিন্তু এই পুরো 10 বছরে আপনি ইনভেস্ট করবেন। 12,000 টাকা ইনভেস্ট করে আপনার টোটাল মানে 10 বছর পরে আপনার টোটাল ভ্যালু হবে টোটাল 22,404 টাকা। মানে আপনি 12,000 টাকা ইনভেস্ট করবেন, কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে 10,000 টাকা, শুধুমাত্র মান্থলি 100 টাকা করে এসআইপি করে। কিন্তু আপনি যদি এসআইপি অ্যামাউন্টটাকে একটু বেরিয়ে দেন, ধরুন আপনি 100 টাকা এসআইপি না করে, হ্যাঁ, ধরুন আপনি প্রতি মাসে, হ্যাঁ, ধরুন আপনি প্রতি মাসে, ধরুন আমি এখানে টাইপ করে দিচ্ছি, ধরুন আপনি প্রতি মাসে 2,000 টাকা করে আপনি এসআইপি করছেন, 2,000 টাকা করে আপনি এসআইপি করছেন 12% রিটার্ন অনুযায়ী। ধরুন আপনি সেটাকে 10 বছর না করে আপনি সেটাকে 15 বছর করছেন, হ্যাঁ। যেহেতু মিউচুয়াল ফান্ড আমরা করে থাকি সেহেতু আমরা লং টার্মের জন্য করে থাকি, তাই না? তো যেহেতু আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করবেন, তাহলে সেটা কিন্তু আপনার অত্যন্ত জরুরি যে এসআইপি ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করতে হয়। তো আপনি যদি মানে 15 বছর ধরে কন্টিনিউ কোনো ধরনের এক্সকিউজ ছাড়া আপনি যদি পুরো ধৈর্য ধরে যদি আপনি 2,000 টাকা করে যদি আপনি 15 বছর ধরে আপনি এসআইপি চালিয়ে যান, আপনার রিটার্ন যদি 12% হয়, যেটা আমি মিনিমাম রিটার্ন ধরেছি, ম্যাক্সিমাম রিটার্ন আপনার 50% 20%ও চলে যেতে পারে, আমি কিন্তু এটা মিনিমাম ধরছি, ঠিক আছে? তো তাহলে কিন্তু আপনার এখানে রিটার্ন জেনারেট হবে মানে আপনার 5,91,863 টাকার মতো। কিন্তু আপনার ইনভেস্ট হবে শুধুমাত্র 3,60,000 টাকা। মানে আপনার পকেট থেকে শুধুমাত্র 3,60,000 টাকা ইনভেস্ট হবে, কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে 5,91,000 টাকা। মানে অলমোস্ট 6 লাখ টাকা আপনার ইনকাম হবে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট থেকে, কিন্তু আপনার পকেট থেকে ইনভেস্ট হবে শুধুমাত্র 3,60,000 টাকা। তো অলমোস্ট আপনার যখন মিউচুয়াল ফান্ড মানে যখন আপনার ক্যাপিটাল গেন হয়ে যাবে, যখন আপনি 15 বছর পর এই মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট হয়ে যাবেন, তখন আপনি টোটাল মার্কেট থেকে 9,51,000 টাকা নিয়ে আপনি বেরিয়ে আসবেন পুরো মার্কেট থেকে। দেখতে পাচ্ছেন ভাই, এইটাই কিন্তু এসআইপি আসল ম্যাজিক, এটাই কিন্তু এসআইপির মানে আসল সত্য, যে অনেকে কিন্তু এসআইপি শুরু করতে চায় কিন্তু তারা কিন্তু জানে না, তারা কিন্তু এসআইপি ক্যালকুলেটর ব্যবহার করতে পারে না। তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে এসআইপি কীভাবে ক্যালকুলেটর করতে হয়। তো সেম কিন্তু আপনি একইভাবে লামসামও কিন্তু আপনি ক্যালকুলেটর করতে পারবেন। লামসাম মানে হচ্ছে এটা কিন্তু এসআইপি মতো না, লামসাম মানে হচ্ছে আপনি এক খাটটায় আপনি ওয়ান টাইমে ইনভেস্ট করবেন, তারপরে একটা সময় গিয়ে আপনি মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট হয়ে আপনার ক্যাপিটালকে কিন্তু আপনি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করে নেবেন, সেটাকেই বলা হয় লামসাম। তো লামসামে ধরুন আপনি লামসাম করবেন, হ্যাঁ, ধরুন আপনি লামসাম করছেন মানে আমি ধরে নিচ্ছি এখানে 1 লাখ টাকা, হ্যাঁ, ধরুন আপনি লামসাম করবেন 1 লক্ষ টাকা। তো আমি এখানে 1 লক্ষ দিয়ে দিলাম। তো ধরুন আপনি লামসাম করবেন 1 লক্ষ টাকা মানে একবারে, হ্যাঁ, আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, যে কোনো ফান্ড হতে পারে। তো ধরুন আপনি এখান থেকে 12% রিটার্ন পাচ্ছেন মানে 15 বছর অনুযায়ী, হ্যাঁ। তো 15 বছর অনুযায়ী যদি আপনি এখানে মানে লামসাম করেন, হ্যাঁ, সরি আমার এখানে 1 লাখ দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন 1 লাখ টাকা ইনভেস্ট করলাম এই 15 বছর ধরে। যদি আপনি 1 লাখ টাকা 15 বছর ধরে কনসিস্টেন্ট যদি আপনি ইনভেস্ট করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার পকেট থেকে শুধুমাত্র 1 লক্ষ টাকা ইনভেস্ট হবে, কিন্তু মার্কেট আপনাকে ইনকাম করে দিবে 4,67,000 টাকা। 4,67,000, 4,47,000। ভাই মানে কি বলবো, লিটারেলি ভাই মানে আপনার বিলিভ হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি এসআইপি ক্যালকুলেটর সঠিকভাবে ব্যবহার করা শিখবেন। তো দেখতে পাচ্ছেন
আপনি ইনভেস্ট করছেন শুধুমাত্র 1 লক্ষ টাকা, শুধুমাত্র 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন, কিন্তু মার্কেট আপনাকে ইনকাম করে দিবে 4,67,000 টাকা। তো গড় মিলাকারকে আপনার ইনকাম কিন্তু হবে এখানে টোটাল 5,67,000 টাকার মতো। আর হ্যাঁ, এটা কিন্তু আমি শুধুমাত্র 12% রিটার্ন হিসাবে দিচ্ছি। আপনি 12%-এর জায়গার সেটা যদি আপনার হ্যাঁ মানে 15%ও যদি হয়, আমি যদি এখান থেকে সেটাকে 50% করি, তাহলে আপনি ইনভেস্ট করবেন 1 লাখ টাকা, কিন্তু মার্কেট আপনাকে ইনকাম করে দিবে 7 লাখ টাকা। কিন্তু অলমোস্ট আপনার এখান থেকে ইনকাম হবে 8 লক্ষ টাকা। শুধুমাত্র 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে 8 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ভাবা যায়? মানে এরকম সুযোগ আপনাকে কে দিবে বলুন? আপনি দয়া করে আমাকে কমেন্টে বলুন, এরকম সুযোগ আপনি কোথায় পাবেন? কোন ইনভেস্টমেন্ট সার্কেলের মধ্যে এরকম সুযোগ আপনাকে এনে দিবে? এটা শুধুমাত্র মিউচুয়াল ফান্ডেই সম্ভব। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এসআইপি ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করতে হয়, এটার বেসিক ধারণা আমি আপনাকে কিন্তু দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে কম্পেয়ার ফান্ড। কম্পেয়ার ফান্ডের মধ্যে ক্লিক দিলে আপনি বিভিন্ন মিউচুয়াল ফান্ড থেকে আপনি এখানে মানে অ্যাড ফান্ডে ক্লিক দিয়ে আপনি এখানে কম্পেয়ার করতে পারবেন। এটা এতটা ইউজেবল না, তো সেজন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি না। তারপরে এখানে রয়েছে অল মিউচুয়াল ফান্ড। অল মিউচুয়াল ফান্ডের মধ্যে আসলে তারপরে আপনি যদি এখান থেকে ভিউ অলে ক্লিক দেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন পুরো মিউচুয়াল ফান্ডের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। দেখছেন এখানে কতগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে, দেখুন এখানে মানে 1,708টার মতো কিন্তু এখানে মিউচুয়াল ফান্ড রয়েছে। টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মধ্যে যত রকমের ফান্ড রয়েছে, এখানে কিন্তু 1,700 ফান্ড রয়েছে। দেখতে পাচ্ছেন ভাই, মানে আজকের দিনে কিন্তু মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা কিন্তু অনেকটা টাফ হয়ে গেছে, টাফ সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, যেহেতু মার্কেটে এত মিউচুয়াল ফান্ড দিনের দিন বেড়েই চলেছে। তো এখানে কিন্তু আপনি বিভিন্ন মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি এখানে ফিল্টার করে দেখতে পাবেন। ইন্ডেক্স ফান্ড যদি আপনি দেখতে চান, তাহলে আপনি ইন্ডেক্স ফান্ডে ক্লিক দিলে এখানে ইন্ডেক্স ফান্ডে কিন্তু লিস্ট চলে আসবে। হ্যাঁ, তারপরে যদি আপনি এখান থেকে ফ্লেক্সি ক্যাপ ফান্ড দেখতে চান, তাহলে আপনি ফ্লেক্সি ক্যাপ ফান্ড দেখতে পাবেন। আপনি যদি এখান থেকে সেক্টরাল ফান্ড দেখতে চান, আপনি সেক্টরাল ফান্ড দেখতে পাবেন। মানে আপনি এখান থেকে ফিল্টার করে কিন্তু এই বিভিন্ন মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আশা করি মিউচুয়াল ফান্ড সেকশনের এটাই কাজ। তো এখানে কিন্তু আর বেশি কিন্তু এখানে কাজ দেই। এবার যদি আমি এখান থেকে ইউপিআই সেকশনে চলে যাই, ইউপিআই সেকশনে চলে আসলে দেখতে পাবেন এখানে আপনার পুরো ব্যাংক ডিটেলস, পুরো ইউপিআই কিন্তু এখান থেকে শো করবে। তারপরে আশা করি আপনি বুঝতে পারছেন যে মানে গ্রো অ্যাপ কীভাবে নর্মালি ব্যবহার করতে হয়। তো দেখুন, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই একটা শেয়ারের মধ্যে ইনভেস্ট করবেন, কিভাবে শেয়ারকে কেনা হয়, কিভাবে বেচা হয়। এটা যারা জানেন না, তারা এই জায়গাটা একটু দেখুন আপনি যদি যে কোনো শেয়ারের মধ্যে ইনভেস্ট করতে চান, যে কোনো স্টকের মধ্যে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি কীভাবে করবেন। দেখুন, ফর এক্সাম্পল আমি এখান থেকে আপনাদেরকে এসবিআই ব্যাংক করে দেখাচ্ছি। মনে করুন আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে আপনি মানে ইনভেস্ট করতে চান, তো কীভাবে করবেন। দেখুন, আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে আপনি ইনভেস্ট করতে চান, এই স্টকের মধ্যে আপনি ইনভেস্ট করতে চান শেয়ারের মধ্যে, তাহলে আপনি সিম্পলি আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে মানে ইনভেস্টমেন্ট যে অপশন রয়েছে, পেজ রয়েছে, ওইটার মধ্যে আপনি চলে আসবেন। তো ওইটার মধ্যে আসার পর তারপর আপনি এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আজকের দিনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কতটুকু পারফর্ম করেছে, এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে আমি যদি এখান থেকে অলে ক্লিক দিই, তাহলে আপনি দেখতে পাবেন এখান থেকে যদি আপনি হাতটা দিয়ে একটু মানে একটু লাড়াচড়া করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2002 সালে শেয়ারের প্রাইস ছিল 22 টাকা 46 পয়সা। দেখতে পাচ্ছেন আপনি, আমি কিন্তু এখানে আপনাদেরকে হাত মানে নড়াচড়া করে দেখাচ্ছি। 2002 সালে কিন্তু এই শেয়ারের প্রাইস ছিল 22 টাকা করে, কিন্তু আজকের দিনে এটা বাড়তে কই গিয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে 2026 সালে দাঁড়িয়ে মানে 22 টাকা থেকে সেটা পুরো 1,100 টাকা উপরে সেটার প্রাইস কিন্তু চলে এসেছে। ভাবা যায়, কই হচ্ছে 22 টাকা, কই হচ্ছে 1,100 টাকা। মানে এরকমভাবে কিন্তু মানুষের এই শেয়ার মার্কেট থেকে কিন্তু মানুষের কোটিপতি হয়েছে। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। তো এখান থেকে আপনি অলে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন যে এই শেয়ারের প্রাইস মানে আগে কত টাকা ছিল, এখন বর্তমানে কত টাকা হয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনি যদি এটাকে 5 বছর করেন, 5 বছর আগে এসবিআই ব্যাংকের প্রাইস ছিল 358 টাকা, মানে 2021 সালে, কিন্তু আজকে দিনে 2026 সাল হতে সেটা পুরো মাল্টিপ্লাই হয়ে সেটা কিন্তু আপনার মানে 1,100 টাকা হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে মার্কেট প্রাইস। তারপরে এখানে রয়েছে ওভারভিউ, টেকনিক্যাল, এফএনও, নিউজ, বিভিন্ন কিন্তু এখানে অপশন রয়েছে। তো
তো আপনি যদি নতুন নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এইসব বিষয় কিন্তু জানা কিন্তু প্রয়োজন হয়। আপনি ধীরে ধীরে জানতে পারবেন, ধীরে ধীরে কিন্তু আপনার নলেজ হবে, এক্সপিরিয়েন্স হবে, কিন্তু শুরু অবস্থায় কিন্তু আপনার এইসব বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি যেসব বিষয়গুলি ইম্পর্ট্যান্ট জানার জন্য সেসব বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওভারভিউতে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে ওপেন, টুডে লো, টুডে হাই, ওপেন, হ্যাঁ, ভলিউম, এসব বিষয়গুলি এতটা গুরুত্বপূর্ণ না। এইসব বিষয়গুলি আপনি ধীরে ধীরে জেনে ফেলবেন যখন আপনার মানে শেয়ার মার্কেটে আপনার মানে আস্তে আস্তে যখন আপনার এক্সপিরিয়েন্স চলে আসবে। আমি আপনাদেরকে যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখাচ্ছি। যেটা গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে ফান্ডামেন্টাল। আপনি যদি ভাই ফান্ডামেন্টাল অপশনে ক্লিক দেন তাহলে আপনি এখানে পুরো পুরো এসবিআই ব্যাংকের যে স্টকটা রয়েছে ওইটার পুরো ফান্ডামেন্টাল আপনি এই ফান্ডামেন্টাল সেকশন থেকে কিন্তু আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ফান্ডামেন্টাল সেকশনে এখানে একটা অপশন রয়েছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ মানে হচ্ছে এই যে এসবিআই ব্যাংকটা, এই এসবিআই ব্যাংকের যে টোটাল ভ্যালু, মানে এসবিআই ব্যাংক যদি আপনি কিনতে চান কারোর কাছ থেকে তাহলে আপনাকে মানে 10,000 কোটি টাকা আপনাকে কিন্তু পে করতে হবে। 10,000 কোটি টাকা আপনার কাছে থাকতে হবে, তারপরে গিয়ে আপনি এই এসবিআই ব্যাংকটাকে আপনি কিনতে পারবেন নিজে। দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ কিন্তু 10,000 করোড় রয়েছে। 10,000 মানে 10,000 করোড় উপরে রয়েছে সেটার যে মার্কেট ক্যাপ, সেই জন্য কিন্তু ওইটা এখানে শো করছে। তারপর এখানে রয়েছে আরওই মানে হচ্ছে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো রিটার্ন অন মানে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে মানে এখানে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন ইনভেস্ট করে, সেটাই এখানে শো করছে। তারপরে এখানে রয়েছে পিবি রেশিও, ওগুলি এতটা মানে গুরুত্বপূর্ণ না, এগুলি আপনারা ধীরে ধীরে জেনে যাবেন। যেটা গুরুত্ব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে রয়েছে ডেট টু ইকুইটি রেশিও। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনে দেখাচ্ছে, মানে ডেট টু ইকুইটি রেশিও কিন্তু এই কোম্পানির কিন্তু নেই। তো ডেট টু ইকুইটি রেশিও মানে হচ্ছে এই কোম্পানি যদি কারোর কাছ থেকে লোন নিয়ে থাকে অথবা কোনো কর্পোরেট লোন, কোনো বিজনেস লোন যদি নিয়ে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন ওই কোম্পানি কিন্তু কোনো ধরনের লোন নেই এই মুহূর্তে, সেই জন্য কিন্তু এটা না দেখাচ্ছে। ডেট টু ইকুইটি রেশিও যত কম থাকবে ততই কিন্তু বেটার। তারপরে এখানে রয়েছে ডিভিডেন্ড। আপনি এই শেয়ারের মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি কত টাকা ডিভিডেন্ড পাবেন সেটা আপনাকে এখানে দেখাবে। তারপর এখানে রয়েছে বুক ভ্যালু। বুক ভ্যালু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুক ভ্যালু মানে হচ্ছে মানে এসবিআই ব্যাংকের মধ্যে যতগুলা আপনার কোনো ধরনের ইভেন্ট হতে পারে, কোনো ধরনের আপনার ফাইন্যান্সিয়াল কোনো ধরনের মানে স্ট্র্যাটেজি হতে পারে, ওই সব কিছু যারা বুক করে রেখেছে, যারা অনলাইনে এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চায়, এটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় যে বুক ভ্যালু। তারপরে এখানে রয়েছে ফাইন্যান্সিয়াল। আপনি কোম্পানির ফাইন্যান্সিয়াল রেভিনিউ ট্র্যাক করতে পারবেন, প্রফিট দেখতে পাবেন, নেটওয়ার্ক দেখতে পাবেন এগুলিতে ক্লিক দিয়ে। হ্যাঁ, তারপরে এখানে রয়েছে অ্যাবাউট কোম্পানি। অ্যাবাউট কোম্পানি মানে হচ্ছে এসবিআই ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল, এসবিআই ব্যাংকের বর্তমানে সিইও কে রয়েছে, এসবিআই ব্যাংকের সম্পর্কে একটা ছোট একটা ডেসক্রিপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। এগুলি আপনি চাইলে চেক করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় কোম্পানি বিষয়। তারপরে এখানে রয়েছে এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি কোনো শেয়ারের মধ্যে পার্টিকুলারলি ইনভেস্ট করতে চান। দেখতে পাচ্ছেন শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে এখানে 5 রকমের কিন্তু এখানে অপশন রয়েছে। প্রথমে রয়েছে প্রোমোটার্স, মিউচুয়াল ফান্ড, ডিআইআইস, এফআইআইস, রিটেল। প্রোমোটার্স মানে হচ্ছে কোম্পানির যেসব মালিক রয়েছে, কোম্পানির সাথে যেসব মানুষের ডিল রয়েছে, কোম্পানির যেসব পার্টনার রয়েছে, ইনভেস্টমেন্ট পার্টনার, ওদেরকে বলা হয় প্রোমোটার্স। মানে কোম্পানির সাথে যেসব মানে মানুষদের আপনার হাত রয়েছে সেসব মানুষদেরকে বলা হয় মানে প্রোমোটার্স। তারপর এখানে রয়েছে মিউচুয়াল ফান্ড। মানে কোন মিউচুয়াল ফান্ডের মধ্যে মানে এসবিআই ব্যাংকে ইউজ করা হয়েছে সেই জন্য মিউচুয়াল ফান্ড এখানে শো করছে। তারপরে এখানে রয়েছে ডিআই মানে হচ্ছে আপনার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে হচ্ছে আমাদের দেশের মধ্যে যারা বড় বড় কোম্পানিগুলি রয়েছে, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানি, ওদেরকে বলা হয় যে ডিআই। তারপরে এখানে রয়েছে এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর।
ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে হচ্ছে যেসব ব্যক্তিরা এই ফরেন কান্ট্রি থেকে আমাদের ইন্ডিয়ার মার্কেটে ইনভেস্ট করছে, যেমন হতে পারে আপনার মানে লন্ডন থেকে ইনভেস্ট করছে, ইউএসএ থেকে ইনভেস্ট করছে, সিঙ্গাপুর থেকে ইনভেস্ট করছে, তো ওদের কি বলা হয় যে এফআইআই। তারপরে এখানে রয়েছে রিটেল ইনভেস্টর। তো রিটেল ইনভেস্টর মানে হচ্ছে আমি আপনি, মানে আমাদের সাধারণ মানুষের মতো যেসব মানুষরা এই শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করতে চাই ওদেরকে বলা হয়েছে রিটেল ইনভেস্টর। মানে রিটেল ইনভেস্টরের সংখ্যা কিন্তু খুবই কম এই এসবিআই ব্যাংকের ক্ষেত্রে। আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। তারপর এখানে রয়েছে টপ মিউচুয়াল ফান্ড ইনভেস্টর, মানে যেসব মিউচুয়াল ফান্ড সব থেকে বেশি এই এসবিআই ব্যাংকের মধ্যে ইনভেস্ট করেছে, সব থেকে বেশি টাকা যেসব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয়েছে ওইসব মিউচুয়াল ফান্ডের লিস্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপরে এখানে রয়েছে সিমিলার স্টকস মানে হচ্ছে, মানে ফর এক্সাম্পল এই এসবিআই ব্যাংকের মধ্যে যেসব ব্যাংকের স্টকস রয়েছে নর্মালি, মানে পাবলিক সেক্টরের ব্যাংক, ওইসব ব্যাংকের কিন্তু লিস্ট আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। তো এটাই কিন্তু নর্মালি বিষয়, এখানে কিন্তু আর বেশি কিছু নেই। আশা করি ভাইয়েরা এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো ভিডিওটি আমি আর বড় করছি না। আশা করি মানে এই ভিডিওটি দেখার পর আপনার মানে একটু হলেও, আপনার হালকা হলেও আপনি ধারণা পেয়েছেন, আপনার অল্প হলেও আপনি নলেজ পেয়েছেন এই ভিডিও থেকে যে কীভাবে গ্রো অ্যাপ ব্যবহার করতে হয়। তো এই গ্রো অ্যাপ নিয়ে অথবা শেয়ার মার্কেট নিয়ে, মিউচুয়াল ফান্ড নিয়ে যদি আপনার কোনো অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনি দয়া করে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনার জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ ভাইয়েরা। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।